কাঁটাতারে বেড়া দিতে বাধা বাংলাদেশের সীমান্তে বিএসএফকে বাধা বিজিবির। মালদার সুখদেবপুরে ধুন্ধুমার বিএসএফ এর সঙ্গে সীমান্ত পাহারায় গ্রামবাসীরা। কেন কাঁটাতার দিতে বাধা বাংলাদেশের? কেন উস্কানি দিচ্ছে ইউনূস? ইন্ডিয়া হয় না, ইন্ডিয়া সরকার মাটি নিচে বইটা পড়ে গেলে লাগো না, ওই সময় জানিয়ে রয়েছে। যে ছবি আমরা দেখাচ্ছি, কাঁটাতারে বেড়া দিতে বাধা বাংলাদেশের। সীমান্তে বিএসএফ কে বাধা দিচ্ছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ বা বিজিবি, সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের। মালদার সুখদেবপুরে ধুন্ধুমার। কাঁটাতারে বেড়া দিতে বাধা বাংলাদেশের সীমান্তে বিএসএফ কে বাধা বিজিবির। মালদার সুখদেবপুরে ধুন্ধুমার। সেখানে কেন কাঁটাতার দিতে বাধা বাংলাদেশের, এই প্রশ্নটা উঠছে। কেন উস্কানি দিচ্ছে ইউনূস? এদিকে বাংলাদেশের সুখদেবপুরে যখন ধুন্ধুমার, বিএসএফ এর সঙ্গে সীমান্ত পাহারায় গ্রামবাসীরা। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মালদা জেলার সুখদেবপুর গ্রামের বাসিন্দা। এটা আমাদের বাংলাদেশ বর্ডার। বাংলাদেশেরা আমাদের দেশে যে তারবন্দি করবে বা তার ভাড়া করবে, সেই তার ভাড়াটা করতে দিচ্ছে না। অনেক বাংলাদেশের বাধা দিচ্ছে। তাই আমরা চেষ্টা করছি, আমরা চাই ওটা দিয়ে তার ভাড়াও। 3 দিন ধরে ফ্ল্যাগ মিটিং হয়েছিল বিএসএফ এবং বিডিআর এর মধ্যে বাংলাদেশের। তার মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত তো এই যে বাংলাদেশরা বলছে যে আমরা তার ভাড়া করতে দেবো না, কিন্তু ভারত চাইছে যে তার ভাড়াটা হোক। এই জন্যে কালকে দুই দিক থেকে লোক এসেছিল, বিএসএফরাও ডেকেছিল, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হই হুল্লো হয়ে কালকে বাড়ি চলে এসেছিল সবাই, এবং সুখদেবপুর বাসিন্দা সবাই গিয়েছিল বর্ডারে। যখন বিএসএফ এর তরফ থেকে সীমান্ত লাগোয়া অঞ্চলগুলোতে কাঁটাতার বন্দোবস্ত করা হচ্ছে, যেখানে গ্রামবাসীরা পর্যন্ত তাদের পাশে দাঁড়াচ্ছে, সেই জায়গা থেকে বর্ডার গার্ড অফ বাংলাদেশ কেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বাধা দিচ্ছে? কি চাই ইউনূস সরকার? ওদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি নিউজরুম থেকে। শুভ্রাংশু, একটা ছবি, যে ছবিটাই কথা বলে দিচ্ছে যে একা শুধু বিএসএফ নয়, গ্রামবাসীরাও তাদের পাশে রয়েছে। তারা চাইছেন যাতে কাঁটাতার দেওয়া হয় সীমান্তে, কিন্তু বিজিবি কেন বাধা দিচ্ছে? কিসের স্বার্থ তাদের? আমার দেশ, আমার ভূমি, আমার জমি, আমি তার কাটার বেড়া দেব, তাতে তোমার কি? তার কারণ তাদের আছে, কি আছে? তাদের যেটা আছে, তারা ওখান থেকে চোরাচালান করবে, তারা ওখান থেকে জঙ্গি ঢোকাবে, এবং জঙ্গি ঢোকাতে আমরা বাধা দিচ্ছি। ভারতবর্ষ শান্তির দেশ, এখানে জঙ্গি চলবে না।
এখন ওরা ডাকাতের মতো বুক করে বলছে যে বিএসএফ ওখানে কোনো মতেই যে খোলা অঞ্চলটা আছে ওখানে তার কাটা দিতে পারবেন না। এবং তার জায়গায় ওখানে যেটা দেখা গেল সে ছবি, যে ছবি গর্বের ছবি, যে ছবি আনন্দের ছবি, ভারতের যে সীমান্ত অঞ্চল সেই অঞ্চলের পাশে যে ছোট ছোট গ্রামগুলো আছে, খুব কম গ্রাম আছে, সেই গ্রামের স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এসে বলছে ভারত মাতা কি জয়, তারা বলছে বন্দে মাতরম। কেন বলছে? তারা যখন দেখছে বিএসএফ যে কাজটা করাচ্ছে, যে টার কাটা দিচ্ছে, সেই জায়গায় যখন ওরা এগিয়ে আসছে, বিজেপি বলছে না চলবে না। যখন আমরা শুনবো সেই ছবিটা শোনাও। এই যে দেখছে শোনা যাচ্ছে ভারত মাতা কি জয়, বলা হচ্ছে বন্দে মাতরম। সামান্য গ্রামবাসী যারা কখনো ওই অঞ্চলতে মানে যাকে বলা হয় নিরীহ গ্রামবাসী, সেই নিরীহ গ্রামবাসী বলছে ভারতের মাটিতে যদি তার কাটার বেড়া দেওয়া হয় কোন সাহসে বাংলাদেশ এটা আটকাতে পারে? কিসের সাহস? এই ছবিটার পিছনে আরেকটা ছবি দেখা যাবে, কিছু বাংলাদেশের গ্রামবাসী আছে, তারা আসছে গিয়ে মানে তারা কেন আটকাবার চেষ্টা করছে বিজেপির সঙ্গে? যাতে ওই অঞ্চল দিয়ে অনুপ্রবেশ হয়, যাতে ওই অঞ্চল দিয়ে চোরাচালান করা যায়, যাতে ওই অঞ্চল দিয়ে জঙ্গি ঢোকানো যায়, ভারতবর্ষকে পশ্চিমবাংলাকে যাতে অশান্ত করার চেষ্টা করা যায়, সমস্ত রকম চেষ্টা করছে। এই দেখো বিএসএফ দাঁড়িয়ে আছে বন্দুক হাতে কড়া নজরে, সঙ্গে পিছনে গ্রামবাসীরা এগিয়ে এসছে। গ্রামবাসীরা সেই কথাটা বলছে আমলোক কিউ নেই বলে, হিন্দি তোরা বলতে পারে না ঠিক করে, বলছে কেন আমাদের ছেড়ে দিন, আমরা দেখে নেবো, তার কাছে আমরা দিয়ে দেবো। কি মানে এই জিনিসটা, এটা তো গর্বের জিনিস। এত দেশপ্রেম বিশ্বের কোন দেশে এত দেখা যায়? কোনো দেখে দেখা যায় না। এটা ভারত, এই ভারতে এটাই দেখা যায়। ভারতের সাধারণ গ্রামবাসীরা এইভাবে এগিয়ে আসে। আজকে সীমান্ত অঞ্চলে যে ছবি দেখা যাচ্ছে, যেটা মানে দেখা যায় না, ভাবা যায় না, শোনা যায় না, অন্য দেশ ভাবতে পারে না। আমি বলবো সেই আওয়াজটা যেখানে বলছে চিৎকার করে ভারত মাতা কি জয়, সেটা আবার শোনা হোক। আমি যেটা বলবো, এই যে ছবি সব বলে দিচ্ছে, এই চিৎকার, এই রণহুঙ্কার সব বলে দিচ্ছে কি হয়েছিল, কি ঘটনা, যারা ছিলেন সেই সময়, সেই বাইটটা আমি একবার শোনাতে বলবো। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মালদা জেলার সুদ্দুপুর গ্রামের বাসিন্দা। এটা আমাদের বাংলাদেশ বর্ডার। বাংলাদেশের আমাদের দেশে যে তারবন্দি করবে বা তারবাড়া করবে, সেই তারবাড়াটা করতে দিচ্ছে না। অনেক বাংলাদেশের ফৌজ ওরা বাধা দিচ্ছে, তাই আমরা ভারতবর্ষের মানুষ চেষ্টা করছি, এটা আমরা চাই ওটা দিয়ে তারবাড়াও। 3 দিন ধরে ফ্ল্যাগ মিটিং হয়েছিল বিএসএফ এবং বিডিআরের মধ্যে বাংলাদেশের, তার মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত তো এই যে বাংলাদেশরা বলছে যে আমরা তার ভাড়া করতে দেবো না, কিন্তু ভারত চাইছে যে তার ভাড়াটা হোক। এই জন্যে কালকে দুদিক থেকে লোক এসেছিলো, বিএসএফরাও ডেকেছিল, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হই হুল্লো হয়ে কালকে বাড়ি চলে এসেছিলো সবাই, এবং সুখদেবপুর বাসিন্দা সবাই গিয়েছিল বর্ডারে। বিএসএফ দিন রাত পাহারা দিচ্ছে, সীমান্তে দিন রাত পাহারা দিচ্ছে। বিএসএফ তার কাটা বেড়া দেওয়ার কথা চেষ্টা করছে ওখানে, কিন্তু তার কাটা বেড়া দিলে ওদের অসুবিধা হয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে আচমকা তো ফুটানি হলো কি করে এত ফুটানি হচ্ছে?
সেই ফুটানি, সেই চোখ রাঙানি সহ্য করেনি গ্রামবাসীরা, যারা কখনো কোনো গ্রামের মানুষ তো লড়াই চায় না, নিরীহ শান্তপ্রিয় মানুষ। আজ তারা বলছে বিএসএফের দিকে যদি লড়াই করতে আসো, যদি পায়ে পা দিয়ে লড়াই করতে আসো, বিএসএফকে বন্দুক তুলতে হবে না, আমরাই কাটারি তুলে নেব। বিএসএফকে বন্দুক তোলার দরকার নেই, কাটারি তুলে নেবে বলছে গ্রামবাসীরা। মালদা সীমান্তে আজ যে ছবি দেখা যাচ্ছে, এই ছবি দেশপ্রেমের ছবি, এই ছবি দেশকে ভালোবাসার ছবি, এই ছবি হচ্ছে দেশের প্রতি যে আত্মাভিমান, স্বাভিমান, তার ছবি। আমি বলবো সেই আওয়াজ যেখানে বলছে ভারত মাতা কি জয়, সেই শান্তির বাণী, সেই বাণী আবার শোনানো হোক। এই যে ভয়ঙ্কর ছবি, এই যে ভয়ঙ্কর, এই ছবিটা কিন্তু ভয়ঙ্কর না, এটা দেশপ্রেমের ছবি। স্বর্ণালী, এটা দেশপ্রেম। একদম শুভ্রাংশুদা, ভাবা যাচ্ছে না কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে দুই দেশের মাঝখানে, কি ভয়াবহ পরিস্থিতি। এবং যেখানে দেখতে পাওয়া যাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স তারা পর্যন্ত বেড়া দিতে চাইছে, সেইটুকু পর্যন্ত অ্যালাউ করা হচ্ছে না। কার মস্তিষ্ক প্রসূত, কারা চাইছে পায়ে পা দিয়ে যুদ্ধ করার একটা প্রবণতা। এবং যে ছবিগুলো আমরা দেখছি টানা, যে কিভাবে দেখুন দুই পার থেকে দুই দেশের সীমান্তে দু তরফ থেকে লোকজন চলে এসেছে এবং তারা হই হই করছে, হাতে কাটারি, দা, কাস্তে, লাঠি। এর থেকে বড় কি হতে পারে আর যে যুদ্ধের জন্য উস্কানি দেওয়ার। যে ছবি আমরা দেখছি এটা শুভ্রাংশুদা, যে যেভাবে কোথাও এরা এগিয়ে আসছে, এটা কি মানুষকে উস্কানি দেওয়া নয়? কি ছবি দেখতে পাচ্ছি আমরা? দেখো, এটাই চাইছে বাংলাদেশ। কোনোভাবে ভারতকে যেমন সুরসুরি দিচ্ছে, ভারত যে বিশাল, সেই বিশালত্বটা বুঝতে পারছে না ইউনূস। তার কারণ ইউনূস জানে কদিনের মাত্র সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এই জায়গায় দাঁড়িয়ে ভাবছে আমি তো কদিন আছি, বাংলাদেশকে যুদ্ধে জড়িয়ে দিই। কিন্তু বুঝতে পারছে না ভারতের সীমান্তে যদি পাঞ্চজন্য বেজে যায়, ভারতের সীমান্তে যদি পাঞ্চজন্য একবার বেজে যায়, ভারতের এই গ্রামবাসীরা যারা কাটারি হাতে কাস্তে হাতে এগিয়ে এসছে, তারাই কিন্তু বাংলাদেশের পক্ষে যথেষ্ট। বাংলাদেশের সেনা নামতে হবে না, বাংলাদেশের সেনা নামার কোনো প্রয়োজনীয়তা নেই। ভারতের সীমান্তে এই যে যারা গ্রামবাসীরা, নিরীহ গ্রামবাসীরা যারা নেমে এসছে, যারা বলেছে কোনো রকম বাংলাদেশের সেনার চোখ রাঙানি সহ্য করা হবে না, তারাই শেষ কথা বলে দেবে। শুভ্রাংশুদা, এই জায়গাতে আমি আরেকবার জানতে চাইবো, কদিন আমরা দেখলাম যে বাংলাদেশে ইউনূসের নেতৃত্বে যুদ্ধের মহড়া দেওয়া চলছে, ট্যাঙ্ক সেখানে সরষে ক্ষেতের ওপর ঘুরে বেড়াচ্ছে, তারা নাকি যুদ্ধ করবে। তাদেরকে প্রশ্ন করলে তারা বলে যে আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে, তারা পরমাণু বোমা সেখান থেকে নিয়ে এসে ভারতকে জব্দ করব। এবং সেই কথাগুলো বলে দেশের মানুষকে এমনভাবে উত্তপ্ত করা হয়েছে, এমনভাবে তাদেরকে উস্কানি দেওয়া হয়েছে কি তারা আজকে কাস্তে হাতুড়ি নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে সীমান্তে এসে দাঁড়িয়েছে, তাই নয় কি? দেখো, আমি একজন সেনাকর্তার সঙ্গে কদিন আগে কথা বলছিলাম, তিনি একটা কথা বলেছেন, তিনি হাসির ছলেই বলেছেন বাংলাদেশে গাঁজা চাষ বেড়ে গেছে, বাংলাদেশে গাঁজা চাষটা বেড়ে গেছে। এবং সেই যে কথাটা, গাঁজায় মানুষ উল্টোপাল্টা ভাবে, উল্টোপাল্টা স্বপ্ন দেখে। এবং এই জায়গাটা দাঁড়িয়ে বাংলাদেশের যে সেনারা যারা আছে, যারা বিজেপি যারা আছে, যারা আছে বর্ডার গার্ড, তারা ভারতের জায়গায় এসে বলছে না, চলবে না। সঙ্গে কিছু বাংলাদেশের নাগরিক কাস্তে নিয়ে এসছে, কাটারি নিয়ে এসছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।